ফারাক্কায় কংগ্রেসের প্রত্যাবর্তন, বিজেপিকে হারিয়ে পরাজয় মেহতাব শেখের। পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির শক্তিশালী উত্থানের মধ্যেও ফারাক্কা বিধানসভা কেন্দ্রে শেষ হাসি হাসল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে সরাসরি বিজেপির সঙ্গে লড়াইয়ে জিতে কংগ্রেস প্রার্থী মেহতাব শেখ ৮,১৯৪ ভোটে পরাজিত করলেন বিজেপি প্রার্থী সুনীল চৌধুরীকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মেহতাব শেখ মোট ৬৩,০৫০ ভোট পান, সেখানে সুনীল চৌধুরী পান ৫৮,৮৫৭ ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলাম ৪৭,২৫৬ ভোট পেয়ে তৃতীয় স্থানে থাকেন। তবে এই জয় সহজ ছিল না কংগ্রেসের জন্য। গণনার প্রথম ১২ রাউন্ড পর্যন্ত এগিয়েছিলেন বিজেপি প্রার্থী, কিন্তু রাউন্ড বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে। ধীরে ধীরে কংগ্রেসের ভোট ব্যাংক মজবুত হয় এবং শেষ পর্যন্ত ব্যবধান করে জয় নিশ্চিত করে কংগ্রেস। উল্লেখযোগ্যভাবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক মাইনুল হককে পিছনে ফেলে তৃণমূল কংগ্রেসের মনিরুল ইসলাম জয়ী হয়েছিলেন। সেই প্রেক্ষাপটে এবার ফলাফল রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রার্থী বদল এবং সংখ্যালঘু ভোটের মেরুকরণ, এই দুই বিষয় তৃণমূলের ভরাডুবির অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। জয়ের পর প্রতিক্রিয়ায় মেহতাব শেখ বলেন, এই জয় ফারাক্কায় মানুষের জয়। সকল ফারাক্কাবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ফারাক্কার এই ফলাফল প্রমাণ করে রাজ্য জুড়ে রাজনৈতিক হাওয়া যেদিকেই বউক না কেন, স্থানীয় সমীকরণ ও জনসমর্থনই শেষ কথা বলে। জনগণের জয়। আমার কাছে জনগণ এভাবে ৬ মাস আগে থেকে বলেছিল যে দাদা আপনি প্রার্থী হন, উঠুন, আপনাকে আমরা ভোট দিব। সেই জনগণ ৬ মাস আগে যেটা বলেছিল, ভোটের দিনও যা আমি চেহারা দেখেছিলাম ভোট দেওয়ার সময়, সেটা আমার 100% ভরসা ছিল যে পাবলিক যেটা বলেছিল সেটা পাবলিক ভোট দিয়েছে। আমি এই জয় জনগণকে ৮,১৯৪ প্রথম দিকে তো বিজেপি এগিয়েছিল, কতটা আশাবাদী ছিলেন জয় ব্যাপারে আপনি? আমার 100% আশাবাদী ছিলাম যে 2-3টা অঞ্চল ওরা বেশি সব দিনই থাকে, তারপরে আমরা ওকে